বাবার লাশ দাফনের আগে যদি বাবার শেষ ইচ্ছাটা পূরণ করা যেত। এই সময় কেন এসব বলতেছো? সৈকত, এই বাড়িতে আপনাদের পরিবারের একজন ইন্তেকাল করেছেন, আর আপনারা সম্পত্তি ভাগাভাগি করছেন। তুই কে যে আমাদের পারিবারিক আলোচনার মধ্যে ঢুকে গিয়েছি? রিদিতা ম্যামের পার্সোনাল বডিগার্ড। মারা যাবার আগে এনায়েত সাহেব আমাকে অ্যাপয়েন্ট করে গেছেন আপনার সেফটির জন্য। সবকিছুই হবে আমার পারমিশনে। এটা কি মামার বাড়ির আবদার? বললেই মানতে হবে। আমি কারোর থেকে পারমিশন চাইনি কিংবা কাউকে রিকোয়েস্ট করি। রিদিতা ম্যামের সেফটির ব্যাপারে আমি কারোর ইন্টারাপশন অ্যালাউ করব না। একটু খেয়ে নিন। খাবার এসব নিয়ে যাও। আপনার শরীর না টিকলে আমার কন্ট্যাক্ট ব্রিচ হবে। আপনি কি মানুষের সাথে এভাবেই কথা বলেন? মা, তুমি যেভাবে ভাবছো ওইভাবে কিচ্ছু হবে না। মেয়ে সাইন করবে না। যা করার আপোষে করতে হবে, জোর জবরদস্তি করে কিচ্ছু করা যাবে না। আমার যা চাওয়া পাওয়ার জন্য আমি সবকিছু করতে পারি। সব কোত্থেকে যে এক বডিগার্ড হারামজাদা এসেছে। আইরিন খালাম্মার সাগর ভাইজান কিন্তু শান্ত হইয়া বইয়া নাই। ফোন দিয়ে আসতেছে আপনার এই বাড়িতে বাইকরণের লাইগা। স্যার। হ্যালো খালেদ, ওদিকে সব ঠিক আছে তো? জি স্যার। তুমি থাকতে ওর যেন কোনো অসুবিধা না হয়। আপনি নিশ্চিন্তে থাকুন। বাবা চলে যাওয়ার পর বাগানটা কেমন ফ্যাকাশ হয়ে গেছে, তাই না? তবে বাগানের মালিক না থাকলে দ্রুত আগাছা জন্মায়। আপনার চারপাশটাও এখন আগাছায় ভরা। আপনার এসব কথাবার্তা না আমি ঠিক বুঝতে পারি না। এই পৃথিবীতে একমাত্র বাবাই আমাকে সব থেকে বেশি ভালোবাসতো। মা মারা যাওয়ার পর কোনোদিন মার অভাব বুঝতে দেয়নি। কালকে যাকে দেখলাম উনি? মা মারা যাওয়ার পর বাবা ওনাকে বিয়ে করেন। সে আপনার বাবার লাশের সামনে সম্পত্তির হিসাব কষতে পারে। তোকে দেখে আমার কলিজাটা ফেটে যাচ্ছে রে মা। তোর সাথে আমার জরুরি কিছু কথাও আছে। জরুরি কথাগুলো দয়া করে এখানেই শেষ করুন। এটা কি ধরনের বেয়াদবি? আমার বাড়িতে দাঁড়িয়ে আমার মায়ের মুখে মুখে তর্ক করিস? ঘাড় ধাক্কা দিয়ে এই বাড়ি থেকে বের করে দেবো। চিনিস তুই আমাকে? আপনি সে যার সাথে এই পরিবারের অর্থাৎ এনায়েত সাহেবের রক্তের কোনো সম্পর্ক নেই, তাই এই সম্পত্তিতে অধিকার দেখানোর লোকটা অনেকটাই। তুই কি বললি? আপনি আর আপনার মা মিলে যে সম্পত্তির নাটকটা সাজাচ্ছেন সেটার স্ক্রিপ্টটা বেশ পুরনো। মা চলো। মা, খালিদ যথেষ্ট হয়েছে। আপনি কি তামাশা শুরু করছেন এগুলি? আমি একটু বাইরে যাব। এই বাড়িতে আমার দম বন্ধ লাগতেছে। চোখের জল ফেলে হয়তো শোক কমানো যায় না। আপনার এই চোখের জল আর ভেঙে পড়া কান্না আপনার শত্রুদের জন্য সবচেয়ে বড় হাতিয়ার। এভাবে কেন কথা বলতেছো? আমার বাবা চলে গেছে, পৃথিবীতে কার জন্য বাঁচবো আমি? এই পৃথিবীটা একটা যুদ্ধক্ষেত্র, এখানে দুর্বলদের জন্য কোনো জায়গা নেই। আপনার বাবা আপনাকে সবকিছুই দিয়ে গেছেন। আপনি কি চান আপনার বাবার সারা জীবনের কষ্ট সেই হায়নাদের হাতে চলে যাক? আমাকে একটু ঘুরতে নিয়ে যাবা সুন্দর কোনো জায়গায়? যা করার এখনই কর। সময় যত বাড়ছে মেয়েটার উপর থেকে কন্ট্রোল তত হারিয়ে ফেলছি। এই সব কিছুর জন্যই তো আমি ওই লোকটাকে এত